দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া জিআরপি থানার পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন আঙ্গিকে প্রতিনিয়ত প্রশ্ন তৈরি হয়। বিশেষ করে তেলিয়ামুড়া রেল স্টেশন এবং রেল স্টেশন চত্বরে অসামাজিক কার্যকলাপ বাড়তে থাকলেও জিআরপি পুলিশ কেন ভূমিকা গ্রহণ করতে পারে না, এটা বড়সড় প্রশ্ন হয়ে ঘুরে বেড়ায় প্রতিনিয়ত। এই আবহের মধ্যে রবিবার আশ্চর্যজনকভাবে তেলিয়ামুড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মের ভেতরে থাকা দোকানে চুরির ঘটনা সংঘটিত হয়। যদিও এই চুরির পরিপ্রেক্ষিতে সিসিটিভির ফুটেজ দেখে জিআরপি পুলিশ চুরির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে এক নাবালককে আটক করেছে। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে রেল স্টেশনের প্ল্যাটফর্মে জিআরপি পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারে না, সেই জায়গায় দাঁড়িয়ে এই জিআরপি পুলিশ নিয়ে সাধারণ মানুষ কতটা ভরসায় থাকতে পারবে? আমরা দোকানে রাত্রেবেলা তো আমরা তালা মেরে দিয়ে গেছি, ভালোভাবে সব কিছু রেডি করে গেছি। যখন সকালবেলা এসে দোকান খুলতে দেখেছি সামনে দিয়ে জাপ ভাঙ্গা, কর্মচারী এসে দোকান খুলতে জাপ ভাঙ্গা। এরপরে যখন জাপটাপ খুলে যখন ঢুকছি, তালা যখন খুলে যখন ঢুকছি, ঢুকে এসে দেখতেছি মানে ক্যাশের থেকে টাকা নাই, এরপরে কয়েকটা জিনিসও কম, বাকি টাকা একটাও নাই। তারপরে সে যখন খুলে সে যখন দেখতেছি যে মানে সিসি ক্যামেরাটা দেখলাম, দেখতে সিসি ক্যামেরার পেছনে প্লাগটা খোলা, মানে টিভি প্লাগটা খোলা। তো ক্যামেরাটা তো অন ছিল, তো খুলে সে দেখতেছি মানে ক্যামেরাটার থেকে একটা ছেলে রাত্রেবেলা 12:54 8 থেকে চুরিটা করছে। তখন ঢুকতেছে মানে সামনের দিক দিয়ে জাপটা ভেঙে ঢুকছে, ঢুকে সে তারপরে হ্যাঁ প্রথমত ঢুকে সিরা ওই উপর দিক দিয়ে সিট কেটে খুলে ঢুকছে, ঢুকে সিরা ওই সব টাকা টোকা যা আছে একটা পলিথিনে লইছে, পলিথিনে লইয়া তারপর কিছু খাবার জিনিস খাইছে, খাইতে সেটা তারপর ইয়েতে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন চুরি করছে। তারপরে সেটা বাইরে গেছে। তারপর চার সকালবেলা একজন মানে তারা দেখতেছি বাইরে দিয়ে ঘোরাঘুরি করে, একটা লোক তো আর কিছু কোন জানা এমনি। সিসি ক্যামেরা তার ফেসটা দেখতেছি, তার ফেসটার সিসি ক্যামেরার যে ইয়েটা ফেসটা তো পুরোপুরি মিলতে আছে। তখন তার বাইরে গেলাম আমার ভাই আর আমি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।